আসসালামু আলাইকুম ওয়া আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা আল মায়েদা সমাপ্ত করেছি। এখন আমরা নতুন সূরা আল আনাম থেকে শুরু করব। আজ আমরা সূরা আল আনামের ১ থেকে ১০ নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সৃষ্টি করেছেন আকাশসমূহ এবং পৃথিবী এবং সৃষ্টি করেছেন রাত এবং দিন। তারপরেও কাফিররা তাদের রবের সমকক্ষ সৃষ্টি করে। তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছেন, তারপরে মৃত্যু নির্ধারণ করেছেন এবং নির্ধারিত সময়ের জ্ঞান তার কাছে। তারপরেও তোমরা সন্দেহ করছো? আকাশসমূহের মধ্যে তিনি আল্লাহ, পৃথিবীর মধ্যেও তিনি আল্লাহ। তিনি জানেন তোমাদের গোপন বিষয়সমূহ এবং প্রকাশ্য বিষয়সমূহ, এবং তিনি জানেন যা তোমরা অর্জন করো। তাদের রবের নিদর্শন সমূহ হতে যখন কোনো নিদর্শন তাদের কাছে আসে, তখন তারা উহার বর্জনকারী ছাড়া কিছুই হয় না। তাদের কাছে সত্য আসার পরে তারা সত্যকে প্রত্যাখ্যান করল। অচিরেই ওই বিষয়ে তাদের কাছে খবর আসবে যে বিষয়ে তারা উপহাস করতেছিল। তারা কি দেখে না তাদের পূর্বে আমি কত জাতিকে ধ্বংস করেছি? তাদেরকে আমি পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছিলাম যে পরিমাণ প্রতিষ্ঠা আমি তোমাদেরকে দান করিনি। তাদের উপরে প্রচুর বৃষ্টি প্রেরণ করেছিলাম। তাদের পাদদেশ হতে নহরসমূহ প্রবাহিত করে দিয়েছিলাম। অতঃপর তাদের পাপের কারণে আমি তাদের ধ্বংস করেছি এবং তাদের পরে অন্য জাতি সৃষ্টি করেছি। যদি আমি আপনার ওপরে কাগজে লেখা কিতাব অবতীর্ণ করতাম এবং তারা তা হাত দিয়ে স্পর্শ করত, তবে কাফিরেরা বলতো, এটি স্পষ্ট জাদু ছাড়া কিছুই নয়। এবং তারা বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে ফেরেশতা কেন নাজিল হয় না? আমি যদি ফেরেশতা নাজিল করতাম তাহলে কাজের চূড়ান্ত ফয়সালা হয়ে যেত, অতঃপর তাদেরকে আর অবকাশ দেওয়া হতো না। যদি আমি রাসূলকে ফেরেশতা বানাতাম তবে অবশ্যই তাকে আমি মানব পুরুষ রূপে বানাতাম এবং তাদেরকে ওই পোশাক পরাতাম যা মানব পুরুষরা পরিধান করে। অবশ্যই আমি তাদেরকে সন্দেহের মধ্যে রাখতাম, যেরূপ সন্দেহের মধ্যে তারা ছিল। আপনার পূর্বে রাসূলগণকে উপহাস করা হয়েছিল, অতঃপর যারা উপহাস করেছে তাদের মধ্য হতে তাদের উপহাসের বস্তুগুলোই তাদেরকে পরিবেষ্টন করে রেখেছে।